আজকে আপনাদেরকে এমন একটা তরকারি রান্না করে দেখাচ্ছি, এটা যদি বাসায় রান্না করেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তরকারিটা রান্না করার জন্য প্রথমে এখানে কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি। মাছের ভিতরে লবণ মেখে নিচ্ছি। মাছের ভিতরে লবণ মাখা হয়ে গিয়েছে, মাছটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি সিম আর আলু। আলু আর সিমটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যানের ভিতরে বেশ কিছুটা পানি গরম বসিয়েছি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন এই পানির ভিতরে আমি যে সিম আর আলুটা কেটে রেখেছি, সিম আর আলুটা দিয়ে দিচ্ছি। সিম আর আলুটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে, ইলিশ মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিব, যাতে করে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিলাম একটা টমেটো কাটা। এখন মশলাটাকে 1-2 মিনিটের মতো কষিয়ে নিব। 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর ভিতরে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সিম আর আলু। এখন এই সিম আর আলুটাকে ভালো মতো মশলার সঙ্গে 5-6 মিনিট কষিয়ে নেব। সিম আর আলুটাকে মশলার সঙ্গে 6-7 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন এর ভিতরে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তরকারিটায় ভালো মতো বলক চলে এসেছে। এখন এই তরকারির ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সিমের তরকারি তো অনেকে অনেকভাবে বাসায় রান্না করে খান। এইভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তরকারিটা আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে এই তরকারি রান্নাটা। সিমের এই তরকারিটা চুলা থেকে আমি নামিয়ে নিলাম। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।